আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ মুরগির মাংস আর আলু দিয়ে ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয়। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিব। এখানে বড় 2 টুকরো মাংসকে কেটে এরকম ছোট ছোট টুকরো করে নিলেই 1 কাপ পরিমাণ হয়ে যাবে। মাংসগুলোকে একেবারে ভাজা ভাজা করে ভেজে নিব না, একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসের কালার যখন চেঞ্জ হতে শুরু করবে তখন মাংসগুলোকে একপাশে নিয়ে নিব। তারপর প্যানের অপর পাশে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গাজর কুচি। এখন এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর সবশেষে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা। এবার এই মশলাগুলোকে মাংসর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে। মেশানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেন নিচে পোড়া না লেগে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। তারপর এগুলোকে আরও 1 মিনিটের মতো ভেজে নিব। এখানে মাংস সিদ্ধের জন্য আলাদা করে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি ছোট করে টুকরো করে নিয়েছি। আর টমেটো থেকে যেই পানিটা বের হবে তাতেই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে নিব 3টি মিডিয়াম সাইজের গ্রেট করা সিদ্ধ আলু। তারপর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে 2 মিনিটের মতো ভেজে নিব। চাইলে এখানে আপনারা আলুগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আমি গ্রেট করে নিয়েছি যাতে করে আলুর মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এই তো আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি পাত্রে ঢেলে নিব। এবারে আলুর পুরকে একপাশে রেখে ঠান্ডা করে নিব। সেই ফাঁকে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ব্যাটার পারফেক্ট হবে না। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটাকে একেবারেই ঘন করা যাবে না, আবার খুব বেশি পাতলাও করে ফেলা যাবে না। মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।
এই তো আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমার চপের পুরটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি অল্প পরিমাণে পুর হাতে নিয়ে নিব। তারপর এভাবে চেপে চেপে চপের শেপ দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। এই তো আমার একটি চপ তৈরি হয়ে গিয়েছে। একই রকম প্রসেসিংয়ে আপনাদেরকে আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো চপ আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর বেসনের ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিব। এবারে ব্যাটারের মধ্যে চপের একটি পিস দিয়ে দিব। তারপর দুই পাশ খুব ভালো করে কোট করে নিব, যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। একই রকম প্রসেসিংয়ে আমি সবগুলো চপ কোট করে তেলের মধ্যে ভেজে নিব। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। চপগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি চপগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন মাংসের এই চপগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। মাত্র 1 কাপ মাংস দিয়ে এত মজার চপ যে তৈরি করা যায় তা একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। আর বিশ্বাস করুন চপগুলো এতটাই মজার যে প্রতিটি বাইটেই মাংস পড়েছে। কেউ বিশ্বাসই করবে না যে মাত্র 1 কাপ মাংস দিয়ে এই চপগুলো তৈরি করা হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।